বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোচনা পেশ করবেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله وقال أبو عيسى هذا حديث حسن صحيح أو كما قال عليه الصلاة والسلام। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরে আয়োজিত আজকের বর্ণাঢ্য সেমিনারের মোহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রাজ্ঞ প্রবন্ধকার, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, মঞ্চে উপস্থিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সকল প্রশংসা সেই মহারব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি সুন্দর সেমিনার আয়োজনের তৌফিক দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে অত্যন্ত গবেষণালব্ধ একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এক কথায় বলতে গেলে এই প্রবন্ধটি আমার দৃষ্টিতে জামে মানে এবং কম্প্রিহেনসিভ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রবন্ধের শিরোনামের প্রতি প্রবন্ধকার যথেষ্ট সুবিচার করার চেষ্টা করেছেন বলে আমার ধারণা। বর্তমান প্রেক্ষাপটে যাকাত এবং উসর সম্পর্কে সমাজে বিরাজমান মৌলিক সকল সমস্যা তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য মহানগরী জামাতের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত প্রবন্ধকারকে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করেন না তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। সম্মানিত ভাইরা, আমাদের দৃষ্টিতে আমরা যে ধরনের একটি প্রবন্ধ আশা করেছিলাম এবং সম্মানিত প্রবন্ধকারকে আমরা আমাদের চাহিদা জানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ উনি আমাদের চাহিদা বুঝতে পেরেছিলেন এবং যথার্থভাবে সকল চাহিদা তিনি পূরণ করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ। একটি অত্যন্ত গবেষণালব্ধ প্রবন্ধ, কোনো গতানুগতিক প্রবন্ধ এটা নয়। বর্তমান সমাজে যে মৌলিক সমস্যা আমার দৃষ্টিতে সেটি হচ্ছে জাকাত এবং উসর সম্পর্কে জাকাত দাতাদের যথার্থ জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে। জাকাত দাতারাও ঠিকভাবে জানেন না জাকাত কিভাবে দিতে হয়, কাকে দিতে হয়, এই ক্ষেত্রে যথেষ্ট সমস্যা আমাদের সমাজে বিদ্যমান। আমি আশা করি এই প্রবন্ধের মাধ্যমে বিরাজমান সমস্যার কিঞ্চিত হলেও ইনশাআল্লাহ সমাধান হবে এবং জাকাতদাতাগণ তাদের স্ব অবস্থান থেকে জাকাত কিভাবে দিতে হয়, কাকে দিতে হয়, উসর কিভাবে দিতে হয়, কাকে দিতে হয়, এই ব্যাপারে যথেষ্ট ধারণা লাভ করতে সক্ষম হবেন। আমি সময় যেহেতু সংক্ষিপ্ত এবং আমাদের সামনে অনেক প্রাজ্ঞ আলোচক আছেন, ওনারা সারগর্ভ আলোচনা পেশ করবেন প্রবন্ধের উপর। আমি সংক্ষেপে দুই একটি বিষয় পয়েন্ট আউট করতে চাই প্রবন্ধ থেকে। 4 নম্বর পৃষ্ঠায় প্রথম শিরোনাম যেটি জাকাত সংগ্রহ বন্টন, এই শিরোনামে প্রবন্ধকার লিখেছেন, জাকাত সংগ্রহ বিতরণের দায়িত্ব মূলত সরকারের কাজে সরকারি ব্যবস্থাপনায় জাকাত সুষ্ঠুভাবে সংগ্রহ বিতরণের জন্য একটি শক্তিশালী ও সুসংগঠিত সংস্থা থাকা বাঞ্ছনীয়। এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগ্য। তবে এক্ষেত্রে একটু আলোকপাত করলে ভালো হতো, এই সংস্থা কাদেরকে নিয়ে গঠিত হবে। কারণ আমাদের দেশে বর্তমানে ইসলামী ফাউন্ডেশনের একটি জাকাত ব্যবস্থা রয়েছে, এই সম্পর্কে এখানে আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ সৎ এবং যোগ্য দক্ষ লোকদের হাতে যদি জাকাত ব্যবস্থাপনার দায়িত্ব না থাকে তাহলে বর্তমান যে হযবরল অবস্থা এর চাইতে আরো অনেক বেশি মারাত্মক অবস্থার সৃষ্টি হবে। এই জন্য এক্ষেত্রে একটি দিক নির্দেশনা দেওয়া উচিত ছিল বলে, প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে এই দায়িত্ব যারা পালন করবেন তাদের যোগ্যতা, দক্ষতা এবং সততার প্রতি একটু আলোকপাত করা প্রয়োজন ছিল। এরপরে যে বিষয়টি একটু আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে 6 নম্বর পৃষ্ঠার শুরুতে প্রবন্ধকার উল্লেখ করেছেন, তবে ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমানের কল্যাণার্থে অবকাঠামোগত প্রকল্পসমূহ এবং জনহিতকর সেবামূলক কাজকর্ম যেমন বাঁধ, সেতু, মসজিদ, স্কুল, মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট তৈরি ও মেরামত প্রভৃতি জাকাত তহবিল দ্বারা পরিচালনা করা উচিত নয়।
অর্থাৎ কল্যাণমূলক দ্বীনি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য জাকাতের হাত থেকে ব্যয় করা উচিত নয়, এই কথা উনি এখানে বলেছেন। এরপরে পাশাপাশি 7 নম্বর পৃষ্ঠায় আপনার সরকারি ব্যবস্থাপনার অবর্তমানে বেসরকারি ইসলামিক প্রতিষ্ঠান, কোম্পানি, সাহায্য সংস্থামূলক ইত্যাদি এই হেডে 2 নম্বরে উনি বলেছেন আর্থসামাজিক কল্যাণ অবকাঠামোগত উন্নয়ন গড়ে তুলতে জাকাত তহবিল থেকে কিভাবে অর্থ যোগানো যায় তার একটি খসড়া চিত্র নিচে দেওয়া হলো। অর্থাৎ এখানে তিনি গরিব ও দুস্থদের শিক্ষা ব্যবস্থাকরণ যতটি খাত উল্লেখ করা হয়েছে এর মধ্যে প্রত্যেকটিতে অবকাঠামো শিক্ষা প্রতিষ্ঠান বা কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলা হয়। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে অবকাঠামোগত উন্নয়নে জাকাত ব্যয় করা যায়। আমার কাছে 2টা বিষয় একটু সাংঘর্ষিক মনে হয়েছে, আশা করি উনি ওনার ডিফেন্স বক্তৃতা এটা ক্লিয়ার করবে। এরপর যে বিষয়টি সংক্ষেপে তুলে ধরতে চাই সেটি হচ্ছে মাসলাহা মুরসালার সাথে সামঞ্জস্যপূর্ণ ফলপ্রসূ হলে এই লাইনের মধ্যে উনি উল্লেখ করেছেন এক্ষেত্রে একটি নজির হলো যদি কেউ স্বর্ণ রূপ্য দুটি বস্তুরই মালিক হয় কিন্তু একটিও নিসাব বরাবর না হয় তবে সে কি স্বর্ণ রূপ্য একত্র করবে? অর্থাৎ স্বর্ণ ও রূপ্যের বাজার দর যোগ করে যদি দেখা যায় যে দুটি একত্র করলে শুধু স্বর্ণ বা শুধু রূপ্যের হিসাব বরাবর হয় তাহলে হুকুম কি হবে বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে শরীয় স্পষ্ট কোনো বক্তব্য নেই। এতৎসত্ত্বেও জনকল্যাণার্থে অধিকাংশ ফকিগণের অভিমত হলো এই অবস্থায় একটি মূল্যের সাথে অপরটির মূল্য যোগ করে যদি কোনো একটির নেশাব বরাবর হয় তবে তার উপর জাকাত ওয়াজিব হয়। অধিকাংশ ফকিদের এই যে মত, এই মতের ব্যাপারে একটা দলিল থাকলে ভালো হতো, কারণ এটা তো হাদিসের মধ্যে বা সোহাবায়ে রাশেদ বা রাসূলুল্লাহ যুগে এরকম 2টা মিলিয়ে একত্র করে নিসাব পরিমাণ যদি হয় তাহলে জাকাত ওয়াজিব হবে। এই ক্ষেত্রে সুস্পষ্ট কোনো বক্তব্য না থাকার কারণেই মূলত এর আগে তিনি যেটা বলেছেন সুস্পষ্ট বক্তব্য নাই। যেহেতু যে বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নাই সেই বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য একটি রেফারেন্সের প্রয়োজন। এক্ষেত্রে একটি রেফারেন্স যদি থাকতো ভালো হতো। এই কয়েকটি বিষয় আমি সংক্ষেপে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। পাশাপাশি সর্বশেষ একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের সমাজে যে মূল সমস্যাটি সেটি হচ্ছে এই জাকাত এবং উসর সম্পর্কে গণমানুষের কাছে যথেষ্ট ধারণার অভাব রয়েছে। এই জন্য এই ধারণা যথেষ্টভাবে প্রসার ঘটানোর প্রয়োজন, যে কথাটি প্রবন্ধকার বারবার বলেছেন। এই জন্য আমাদের যারা ওয়াইজ আলোচনা করেন, ওয়াজ মাহফিল করেন, এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।